বাসায় শুয়ে শুয়ে থাকতে থাকতে অনেক বোর হয়ে গিয়েছিলাম। ভাবলাম একটু বাইরে আলো বাতাস দেখে আসি। তো এদিকে আমাদের বাসার আশেপাশেই সুন্দর একটা পুকুর মনে হয়। তো এটার সামনে এসে বসে আছি, গাছপালা দেখছি, ভালোই লাগছে। তো এদিকে আবার একটা স্কুলের পিকনিক চলছিল। তো স্কুলের ছেলেমেয়েরা গার্জিয়ান সহ এদিকে এসে খেলাধুলা করছে। তো এখানে এসে পড়লাম আরেক বিপদে। ভাবলাম যে কেউ থাকবে না, একটু বসে আরাম করি। আবার আমার ঠিক পাশেই দেখি একটা কাপড়। দেখে তো আমার মাথা আরও খারাপ হয়ে গেছে, তো বাসায় তো ভালো ছিলাম। ভাবতেছি আমি এখনো সিঙ্গেল, আর এদিকে কাপড়রা কি সুন্দর প্রেম করছে। আর আমার ভাগ্য, আশেপাশে গার্জিয়ান তাদের বাচ্চাদের নিয়ে পিকনিকে আসছে, আর এদিকে কাপড়রা এনজয় করছে, আর আমি বেকার বসে আছি। এখানে একটা মেয়ে এদিকে আসছে, তাও আবার সিঙ্গেল, হাসিও দিচ্ছে দেখি। কারণটা কি? আজকে মনে হয় আমার লাগ ভালো। এবার আমার এদিকে এসে বসছে। নিশ্চয়ই এই আমাকে আবার লুক দিচ্ছে। সিরিয়াসলি? আমাকে মনে হয় ভালো লেগেছে তোর। আজকে তো আমি ওকে যেভাবেই হোক পটায় ছাড়বই। এই চান্স তো প্রতিদিন আসে না। আমার দিকে বারবার লুক দিচ্ছে, আবার হাসিও দিচ্ছে। কি করা যায়, কি করা যায়? ওকে তো পটাতেই হবে। এই চান্স আমি আর চান্স মিস করতে চাই না। লাইফ আমাকে একটা চান্স দিয়েছে, এই সুযোগ আমাকে কাজে লাগাতে হবে। আমিও একটু লুক দিই। হচ্ছে হচ্ছে ভালো করে লুক দিতে হবে যে আমিও তাকে পছন্দ করি। হাই দিব নাকি ওকে? হাই দিব? না থাক, পরে হাই দিলে যদি খারাপ মনে করে। মেয়েটা উঠে কোথায় চলে যাচ্ছে? না না, ওকে ছেড়ে দেওয়া যাবে না। ওর পিছনে পিছনে আমিও যাব। দেখলাম ও রিক্সায় করে করে কোথায় যাচ্ছে, পরে আমিও রিক্সায় করে ওর পিছনে পিছনে এই রেস্টুরেন্টে চলে আসছি। আজকে ওকে আমি প্রপোজ করেই ছাড়বো। আসলে আমি আপনাকে অনেকক্ষণ ধরে ফলো করছি। আপনি না দেখতে অনেক বিউটিফুল। আমি কি এখানে টেবিলটা আপনার সাথে শেয়ার করতে পারি? সরি, এক্সকিউজ মি, আমার বয়ফ্রেন্ড আছে। আমি এখানে আমার বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করছি। আর আমি অপরিচিত কারোর সাথে কোনো কিছু শেয়ার করি না, আমি বসিও না, কথাও বলি না। ওকে? এটা কি হলো? মেয়েটা আমাকে মুখের উপরে না করে দিল। তার মানে আমার এখন এখান থেকে যত সব উটকো জানা, মেয়ে দেখলে